ধন্যবাদ। ইতিমধ্যে খেলা শুরু হচ্ছে। আজকের গোংরা ভার্সেস পীতাম্বরপুর তার খেলা শুরু হয়ে গেল এবং সরাসরি লাইভ পর্দা। বল রয়েছে এখন পীতাম্বরপুর পায়ে। পরে দেবো, তোমরা বলা ব্যাখ্যা করে দেবো। ভারত বলো, গোলের সুযোগ ছিল, বলো। আমায় দাও, আমি হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক। গোলের সুযোগ ছিল। খেলা শুরু হয়ে গেছে। মাঠের উত্তর দিক থেকে খেলছে পীতাম্বরপুর PUYC এবং মাঠের দক্ষিণ দিকে আছে গোংরা মহামিলন যুব সংঘ। খেলা চলছে। ইতিমধ্যেই দুই দলই কিন্তু দারুণ খেলছে। তাদের দুইজনেই একটি করে গোলের সুযোগ করেছিল। বল কাড়াকাড়ি চলছে পীতাম্বরপুর এবং গোংরার মধ্যে। রেফারির না, আমি বলছি না, আমি বলছি না। রাজবংশী সেটা বলতে হবে। হাসিদের রাজবংশী সবাই জানে। ছাড়া বন্ধু বান্ধব গোলের সুযোগ ছিল, বলো বলো। না না, সবসময় তুমি চ্যানেল থেকে বলতে পারো। গোলের সুযোগ ছিল কিন্তু গোল হয়নি। এই মঞ্চ সংহতি মঞ্চ, আমাদের সংহতি মঞ্চ। জল সব দিয়ে কর্নার কিক। সম্ভবত একজন খেলোয়াড় অসুস্থ হয়েছেন, তার জন্য একটু খেলা বিরত আছে। খেলা হচ্ছে, বল খেয়াল করতে হবে, বুঝার কিচ্ছু নেই। বল যেখানে তোর ক্যামেরা সেখানে, হ্যাঁ বুঝার কিচ্ছু নেই। ম্যাচ হচ্ছে, মাঝে মাঝে বলতে হবে কিছু কমন কথা।
টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। বল ইতিমধ্যেই কিন্তু পীতাম্বরপুরের পায়ে, সেখান থেকে পাস দিলেন একজন নাইজেরিয়ান প্লেয়ারকে, সেখান থেকে তিনি কিক করলেন, গোলের দিকে গেল, কিন্তু গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে সেই বলটিকে তালুবন্দি করলেন। লম্বা পায়ে বলটি তুলেছেন বক্সের মধ্যে। গোলের দিকে গোলের সুযোগ ছিল, কিন্তু না, এখনো সুযোগ আছে। বলটিকে একটু খোলামেলা করে নিলেন মাঠের চারিপাশে। বল একজন নাইজেরিয়ান প্লেয়ারের পায়ে সুন্দর করে বলটি গোলকিপারকে ফেরত দিলেন। আবার বলটিকে উঁচু করে মেরেছেন। গোলকিপার বেশ দক্ষতার সাথে বলটিকে ধরে নিলেন। আউট। টিফিন দিয়েছে। বলটিকে সুন্দর করে বাড়িয়েছেন, গোলের সুযোগ আছে। আউট সম্ভব। এখান থেকে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। মাঠে দেখে নিবি, তাও ওখানে বলবি। আরে তুমি জার্সি নম্বর ভুল বললে কে দেখবে না? গোংরার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। গোংরার জন্য কিন্তু সুযোগ তৈরি হয়েছে গোলের। দেখা যাক কি করে। না, গোলকিপার বলটিকে তালুবন্দি করে নিলেন। ধারাভাষ্য। বল আবার গোংরার পায়ে। দর্শক সম্ভবত কিছু হয়েছে মাঠের মধ্যে। বল এখনো পীতাম্বরপুরের পায়ে। দেখা যাক সেখান থেকে গোল হয় কিনা। একজন নাইজেরিয়ান প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, তিনি খুব সুন্দরভাবে খেলছেন মাঠটিকে। আবার ব্যাকি পায়ে গোংরার সাথে বল কাড়াকাড়ি হচ্ছে, কিন্তু গোলরক্ষককে বলটি পাস করে দিলেন। গোলরক্ষক কিন্তু দক্ষতার সাথে বলটিকে ক্লিয়ার করলেন। ও
গোলের উপর দিয়ে চলে গেল বলটি, একটুর জন্য গোল হলো না। লক্ষ্যভ্রষ্ট। সুন্দর একটি প্রচেষ্টা ছিল কিন্তু গোল হয়নি। দেখা যাক ঠিক কত সময় পর গোল হয় সেই আশায়। বলটি উঁচু করে বেড়েছেন না, সেখানেই আছে বলটি। সুন্দর খেলা চলছে দুই দলের মধ্যে, সুন্দর একটি ব্যাক গোলি দেখতে পেলাম। লাটুদা, আমাকে ওই ভিডিওটা শেয়ার করো। এই চারটে হয়ে গেল, এখানে হেডিং গোল হওয়ার সুযোগ ছিল কিন্তু একটুর জন্য গোল হলো না, একটুর জন্য গোল হলো না। গোলের সুযোগ তৈরি হয়েছে কিন্তু না, সেই একই অবস্থা। হ্যাঁ চ্যানেলে বেচা কেনা ভালো হতো। বিশাল ভিউ। হ্যাঁ, এই মাত্র বোমরা সুযোগ পেয়েছিল কিন্তু ব্যর্থ হলো। হ্যাঁ, এবার কি আছে তাহলে আমার গোল খেলার হ্যাঁ কিন্তু ম্যাচ উপভোগ করছে। গোলটা হয়ে ওই যে গোলটা হলো না।
শীতের আমেজে তারা সুন্দরভাবে বসে আছেন, ফুটবল ম্যাচ দেখছেন। হ্যাঁ, চাপড়ার মিনি বিশ্বকাপ। চাপড়াটা মিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বীর কাছে নাম বলো। আপনারা এখন দেখছেন পীতাম্বরপুর এবং গোংরা যুব মিলন মহাযুব মিলনের খেলা। এটা ছোট মিনি মাইক্রোফোন নিয়ে আসবে, যে ওখানে বসে বলতে চটে বসে। খেলাধুলার সকল দর্শক থাকে জানাই বড়দিনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা। 107তম খ্রিস্ট মেলায় আপনাদের স্বাগত জানাই। সন্ধ্যেবেলা বাউল শিল্প বিষয়ে বলে দিয়ে ওই কি বললো নাম কি বলছি, হ্যাঁ ভাই তো লিখে দিয়েছি বাসুদেব, পরে বলতে এখন বিরতির সময় গোলের সুযোগ তৈরি, না এবারও গোল হলো না। গোংরা কিন্তু কার্যত দারুণ খেলছে, তারা গোলের সুযোগ কিন্তু বারবার তৈরি করছে, কিন্তু সেই সুযোগ কিন্তু বারবার মিস হচ্ছে। দেখা যাক কখন গোলের খাতা খোলে। ব্যাক ভলি সুন্দর করে তালুবন্ধ করে নিলেন গোলকিপার, বল বাড়িয়ে দিলেন তাদেরই একজন প্লেয়ার, 5 নম্বর জার্সিধারী প্লেয়ারকে। মিস, দেখা যাক গোলের সুযোগ তৈরি হয় কান্না। 1:1 চলছে কার্যত। ও আবারও সুন্দরভাবে ক্লিয়ার করলেন, সুন্দরভাবে ক্লিয়ার করলেন, সুন্দরভাবে ক্লিয়ার করলেন। দর্শকের ও খেলা জমে উঠেছে গোংরা এবং পীতাম্বরপুরের মধ্যে। যারা মাঠ থেকে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে খেলা ঠিক কোন আবেগে রয়েছে শীতের আমেজে, আর যারা লাইভ দেখছেন তারা বুঝতে পারছেন খেলার আমেজটা ঠিক কোথায় আছে। বোম ফাটাতে বারণ করো। গোংরার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ সুযোগ তৈরি হয়েছে। দেখা যাক গোল করতে পারে কিনা, না সম্ভবত কর্নার। আবার একটি কর্নার সুযোগ, কর্নার মানেই কিন্তু 50% গোল। দেখা যাক সে গোলটি হয় কিনা। যারা চ্যানেলের থেকে সরাসরি লাইভ দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। মাঠে আসুন, খেলা দেখুন, খেলার আনন্দ উপভোগ করুন। অনুগ্রহ করে মাঠের মধ্যে পটকা ফেলে মাঠের পরিবেশটাকে নষ্ট করবেন না। অনুগ্রহ করে মাঠের মাঝখানে পটকা ফেলে মাঠের পরিবেশটা নষ্ট করবেন না। জল 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 মাইকে বলো, একটু মাইকে বলো। একজন প্লেয়ার সম্ভবত আহত হয়েছেন, খুব তাড়াতাড়ি আশা করি একটি জলের ব্যবস্থাটা করুন। জল গেছে, জল গেছে, রেফারি সাহেব জল গেছে। কর্নার থেকে বল বাড়িয়েছেন, গোংরার পায়ে বল। গোলের দিকে বাড়িয়েছেন, গোলের সুযোগ ছিল কিন্তু হয়নি। এগারো নম্বর জার্সি সুন্দরভাবে বলটি বাড়িয়ে দিলেন। দেখা যাক সেখানে গোলের সুযোগ তৈরি হয় কিনা। ওয়াও, খুব সুন্দর একটি স্কিল তুললেন। গোলের সুযোগ তৈরি হয়েছে, বল বাড়িয়েছেন ফাঁকা, কিন্তু না সেখানে গোল দিতে পারলেন না। বলটা একটু এলোমেলো শট খেললেন কোথাও একটা যেন।
এটা আপলোড করতে গেলে কেটে করতে হবে অনেক কাটিং করে দেয় না পরের বছর সেই সিস্টেম আনবো পরের বছর সেটা পাবো গোল কিক রয়েছে সুন্দর করে কিক তুললেন বেশ জোরে একটু আপনারা দেখছেন গোংরা এবং পীতাম্বরপুরের মধ্যে খেলা খয়েরি জার্সি পরে আছে এখানে কিন্তু ফাউল রেফারি কিন্তু ছুটে এসেছেন দেখা যাক কি হোক প্লেয়ার কিন্তু আহত হয়েছেন রেফারির সাথে কিন্তু ওই প্লেয়ারের কথাবার্তা চলছে তিনি বুঝিয়ে দিচ্ছেন যেন পরবর্তীতে যেন এমন না করেন তাকে সতর্ক করে দিলেন প্রথমবার কোনো কার্ড না দেখিয়েই গোলের সুযোগ তৈরি হয়েছিল সুন্দরভাবে সেভ করলেন গোলরক্ষক অফসাইড বল কিন্তু রয়েছে পীতাম্বরপুরের পায়ে বল মেরেছেন এলোমেলো শট খেললেন সেখান থেকে ডিফেন্সদার ক্লিয়ার করে দিলেন আবার পীতাম্বরপুরের পায়ে বল সে সুন্দর স্কিল করে কিন্তু বল গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বল দেখা যাক কি হয় কর্নারের দিকে চলে গিয়েছেন বল সুন্দরভাবে খেলছেন এই প্লেয়ারটি কিন্তু বলটি আউট সম্ভবত আউট গোংরার পায়ে বল বাড়িয়েছেন বল সুন্দরভাবে ডিফেন্স করলেন পীতাম্বরপুর গোলরক্ষকে বাড়িয়েছেন বল চলে যাচ্ছে মাঠের বাইরে গোলরক্ষক কি করে দেখা যাক তিনি তার হাতে পায়ে নিলেন পীতাম্বরপুরের পায়ে বল মাঠের চারিদিকে দর্শক কানায় কানায় ভরপুর বল মেরেছেন বক্সে গোংরার সেখানে গোলের সুযোগ তৈরি হয়েছে এবং সাথে সাথে এইমাত্র একটি গোল দেখলাম একটি গোলে এগিয়ে গেল পীতাম্বরপুর পীতাম্বরপুর একটি গোল এগিয়ে গেল পীতাম্বরপুর এক গোলে এগিয়ে গেল অসাধারণ গোল অসাধারণ যারা মাঠে আছে তারাই উপভোগ করেছে আগামীকাল আমাদের এই মাঠে তিনটি খেলা অনুষ্ঠিত হবে জুনিয়র টিম আন্ডার 16 দুটো খেলা এবং সিনিয়র টিম একটি খেলা সকাল 10:30 থেকে নিয়ম অনুযায়ী আবার মাঝখান থেকে শুরু হলো খেলা হবে অফসাইড কে যে গোল করলো মনে হয় 5 নম্বর ওই ছেলেটা তো না আবার কিন্তু পীতাম্বরপুরের পায়ে বল গোংরা পায়ে বল দেখা যাক কি হয় বল কিন্তু বাড়িয়েছেন সুন্দরভাবে গোল কিন্তু তাদের করতে হবে না হলে কিন্তু পরাজিত হতে পারে হাফ টাইমের খেলা চলছে প্রথম অর্ধের খেলা বল কাড়াকাড়ি গোংরার জন্য সুযোগ তৈরি হচ্ছে কিন্তু এলোমেলো শট বল চলে গেল মাঠের বাইরে
ভগবত আকাশ, ভগবত আকাশ স্টার দিয়ে রেখে দাও, স্টার দিয়ে রেখে দাও। আউট। দুইজন প্লেয়ারের মধ্যে কথা কাটাকাটি, রেফারি গিয়ে সেখানে কিন্তু হলুদ কার্ড দেখালো। গোংরার একজন প্লেয়ারকে কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। পীতাম্বরপুর কিন্তু এই মুহূর্তে 1 গোলে এগিয়ে রয়েছে। বল বাড়িয়েছে যারা ফেসবুক থেকে সরাসরি আমাদের খেলাটি দেখছেন তারা অবশ্যই ফলো করবেন পেজটিকে, যাতে করে প্রতিদিন আমরা এইভাবে আপনাদেরকে খেলাগুলি উপহার দিতে পারি। যারা ফেসবুক থেকে দেখছেন খেলাগুলি, গোলের সুযোগ তৈরি হয়েছে, গোংরার জন্য। দেখা যাক কি হয়। না, গোল করতে পারলেন না, বল চলে গেল গোলরক্ষকের হাতে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের খেলাটি তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, স্কাই নিউজ বেঙ্গলি। হাফ টাইম। আগামীকালকের প্রথম খেলা জুনিয়র টিম মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ঘূর্ণি ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন ভার্সেস মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব। দ্বিতীয় খেলা জুনিয়র টিম দ্বিতীয় খেলা মানিক মজুমদার কোচিং ক্যাম্প ভার্সেস হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনাইটেড তেহট্ট এবং মানিক মজুমদার কোচিং ক্যাম্প। দ্বিতীয় খেলা আগামীকালকের 3 নম্বর খেলা মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সাস সিএফসি মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস সিএফসি 3 নম্বর খেলা। খাতাটা দেখি ওঠানাটা লেখা যায়। বিশেষ আকর্ষণটা বলো। সন্ধ্যাবেলায় কলকাতার প্রতিষ্ঠিত শিল্পী বাসুদেব রাজবংশী এই সংগঠন সন্ধ্যাবেলা আজ এই স্টেজে সন্ধ্যাবেলায় বাসুদেব রাজবংশী কলকাতার প্রতিষ্ঠিত বাউল শিল্পী সংগতি মঞ্চে প্রোগ্রাম করবে। আপনারা সাদরে আমন্ত্রিত ওই প্রোগ্রামটি দেখার জন্য। কলকাতার প্রতিষ্ঠিত বাউল শিল্পী বাসুদেব রাজবংশী সন্ধ্যাবেলায় এই স্টেজে প্রোগ্রাম করবে। আগামীকালকের এই মাঠে 3টি খেলা সকাল 10:30 থেকে আমরা খেলা শুরু করব, কারণ প্রথম দুটি খেলা জুনিয়র টুর্নামেন্টের আন্ডার 16 ঘূর্ণি ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন ভার্সেস মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং দ্বিতীয় খেলা মানিক মজুমদার কোচিং ক্যাম্প ভার্সেস হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনাইটেড তেহট্ট। যে জুনিয়র টুর্নামেন্টটি এই মাঠে কালকে থেকে অনুষ্ঠিত হবে, সেটি আমাদের চাপড়ায় যারা লোকাল ফুটবল প্রেমী মানুষ তাদের অনেকের স্বপ্ন আমাদের ঘরের ছেলেরা এই মাঠে ফুটবল খেলুক। সেই প্রয়াসে আমরা চেষ্টা করেছি এবছর আন্ডার 16 একটি টুর্নামেন্ট করার। ঠিক যেমন স্কাই নিউজ বেঙ্গলি সিনিয়র টুর্নামেন্ট 8টা টিম নিয়ে সংগঠিত হচ্ছে, জুনিয়র টুর্নামেন্টও 8টা টিম নিয়ে সংগঠিত হচ্ছে। দাদা বলো, একটু ফলো করতে হবে, আমাকে একটু ফলো করতে বলো।
এসেছে, চলে গেছে। যারা মাঠের মধ্যে আছেন তাদেরকে বলবো যে স্কাই নিউজ বেঙ্গলি ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিন প্রতি মুহূর্ত খেলাগুলি উপভোগ করার জন্য। যারা মাঠের মধ্যে আছে তাদেরকে বলবো যে স্কাই নিউজ বেঙ্গলি যে ফেসবুক নিউজ চ্যানেলের পেজটি রয়েছে সেটিকে আপনারা ফলো করবেন প্রতিনিয়ত লাইভ দেখার জন্য সরাসরি মাঠ থেকে। ধন্যবাদ। আপনার নিজের ছবি নিজেই দেখতে হবে। ফেসবুক পেজ তাই তো? ফেসবুক পেজ কোথায় লিখে দেন? এই কোয়ালিটি দেখা যাচ্ছে, তুই দেখ আজকে প্রথম থেকে আমরা অনেক কিছু মাঠে দেখেছি, অনেক প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই খেলার শুভ সূচনা হয়েছে। আপনারা এই খেলাটি এবং সেই সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠানের শুভ সূচনা যেগুলো হয়েছিল সব কিছু দেখতে পাবেন দুবাই ফুটবল ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আমাদের মাঠের সব খেলা দেখতে পাবেন আজ রাত 10টার পর থেকে। এছাড়াও স্কাই নিউজ বেঙ্গলি ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করবেন। ফেসবুক পেজ ফলো করলে এই খেলাটি আপনারা সম্প্রচারিত দেখতে পাবেন সেখান থেকে। রেফারিদ্বয়কে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। মাঠের মাঝখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা সুন্দরভাবে খেলাটি পরিচালনা করে যাচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ এবং মেলা কমিটির পক্ষ থেকে সাগর অভিনন্দন। এছাড়াও আমাদের মাঠের চারিদিকে পুলিশ প্রশাসন আছেন, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই মাঠকে সুন্দর পরিশ্রুত করে রেখেছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ মেলা কমিটির পক্ষ থেকে তাদের। আপনাদের পূর্ণ সহযোগিতা ছাড়া আমরা এই টুর্নামেন্ট সম্প্রচারিত করতে পারবো না। বিশেষ করে সর্বোপরি দর্শকবৃন্দ যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বহুত কষ্ট করে খেলাটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য। আগামীকালকে 3টি খেলা। প্রথম খেলা মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ঘূর্ণি ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন জুনিয়র টিমের খেলা। সেকেন্ড খেলা যেটি 11:30 অনুষ্ঠিত হবে মানিক মজুমদার কোচিং ক্যাম্প ভার্সেস হাসপুকুরিয়া স্পোর্টিং ইউনাইটেড তেহট্ট। থার্ড খেলা 3 নম্বর খেলা সিনিয়র টিম মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস সিএফসি। ধন্যবাদ। মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব কালকের খেলা দেখো, মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস সিএফসি। এইটা বলে দেন আমার চ্যানেলগুলো। আগামীকালকের খেলা মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস সিএফসি, এটি 3 নম্বর খেলা। এটা 1 নম্বর আছে, এখানে নাম্বারটা ঠিক করে দাও। জুনিয়র কোড এই নিজের চাকু এই আন্ডার এই দুটোর মধ্যে ঠিক করে দাও বলে এটা দুই তো এটা দাও 10:30 টাইম 10:30 টাইম বলে দিবে। সকাল টাইম লিখে দাও। অফসাইড। এটা 10:30 এটা 10:30 জিএম এটা টাইম কত? এই টাইমে কত দুটো
আগামীকালকে যে খেলাগুলি সেগুলি একটু আপনাদেরকে অনুগ্রহ করে বলছি। গোলের সুযোগ ছিল কিন্তু গোল হয়নি। আগামীকালকে যে খেলাগুলি হতে চলেছে, প্রথম খেলা হচ্ছে GFLA ভার্সেস মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব, এবং দ্বিতীয় খেলা যেটি মানিক মজুমদার কোচিং ক্যাম্প ভার্সেস গোলের সুযোগ ছিল কিন্তু গোল হয়নি। মানিক মজুমদার কোচিং ক্যাম্প ভার্সেস হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনাইটেড। এটি দ্বিতীয় খেলা হবে 11:30টার সময় এবং প্রথম খেলাটি 10:30টার সময়, এবং তৃতীয় খেলা যেটি নির্ধারিত সময় দুপুর 2টোর সময় হবে মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস CFC। ধন্যবাদ। হ্যাঁ, এখনও পর্যন্ত দ্বিতীয় অর্ধের কোনো গোল হয়নি। প্রথম অর্ধে পীতাম্বরপুর একটি গোল করেছিলেন এবং এক গোলেই এখন এগিয়ে আছে পীতাম্বরপুর। পীতাম্বরপুরের পায়ে বল না, সেখান থেকে গোংরা পায়ে চলে গেল, মনে হচ্ছে ফাউল। পীতাম্বরপুর একটি ফাউল করেছেন, ফ্রি কিক পেয়েছেন গোংরা। বাইরে বল গেলে তখন বলবে মাঠের পশ্চিম দিকে নোংরা হচ্ছে। দর্শক ভাইদের বলো।
যা বলটা দিয়েছে না, সুন্দর করে বল বাড়িয়েছেন, গোল হওয়ার সুযোগ রয়েছে না, একটুর জন্য গোল হলো না। গোল করেছে, ওর বাপাই মারা হয় না, ওটা ডান পাই হয়, ওটা বাপাই মারলে গোল করে আর তো গোল কিন্তু পরিশোধ করার একটা সুযোগ ছিল। এদিকে আনো না, ওটা তো আরো অ্যাঙ্গেল হয়ে গেল, আরো অ্যাঙ্গেল আরো গোল হয়ে গেল, দুটো কম মনে গোল যাবে না। হ্যাঁ বাদিকে 10 দিয়ে আসলে সামনে ঢুকতো না। অফসাইড। রাজুদা অত্যন্ত দক্ষতার সাথে রেফারি জানিয়ে দিলেন যে অফসাইড। একটি খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, গোংরার একজন খেলোয়াড় পরিবর্তন হলেন। মাঠে ঢুকছেন 28 নম্বর জার্সিধারী প্লেয়ার। বলটি কিন্তু পেয়েছে, গোল হয় কিনা দেখা, গোলের সুযোগ রয়েছে, গোল! রেফারি গোলকিপার কিন্তু প্রচন্ড চেষ্টা করেছিল, ইতিমধ্যে দুই গোলে এগিয়ে গেল, পিতাম্বর 2 গোলে এগিয়ে গেল। না না, 2 গোল হলো, 2টো গোল। হ্যাঁ, আবার একটি গোল দেখলাম আমরা, পিতাম্বরপুর একজন প্লেয়ার কিন্তু গোল করতে গিয়ে আহত হয়েছেন, সুন্দর গোল করলেন, তিনি কিন্তু আহত হয়েছেন। 2 গোলে আগিয়ে গেল। জলের দায়িত্বে যে দাদা আছেন মাঠে চলে যাবেন। এই ছেলেটাই তো সুদীপ ভলেন্টিয়ার ভাই, সুদীপ এই গোলটাও পেল। প্লেয়ারদের কিন্তু শুশ্রূষা চলছে ইতিমধ্যেই। এই জল লাগবে নাকি? আমাদের এই সংহতি মঞ্চে দীর্ঘদিন বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে, মুম্বাই থেকে এবং জি বাংলা থেকে বিভিন্ন আর্টিস্ট আসবে, আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা আসুন, এই উপভোগ করুন।
লাগছে ছাড়ছে না হ্যাঁ আমি দেখাবো রাউন্ড দেবে এখনো পর্যন্ত গোংরা 2 গোলে পিছিয়ে আছে, পীতাম্বরপুর 2 গোলে এগিয়ে রয়েছে। খেলা সুন্দর হচ্ছে। Sky News বেঙ্গলি Sky News Bengali Facebook page অ্যানাউন্সমেন্টগুলো করে দাও, অ্যানাউন্সমেন্টগুলো করে দাও দাদা। ইচ্ছে করে টাইম নষ্ট করছে
হয়েছে তো ভালো হলো দুই একটা তো ভদ্রস্থ হয়ে যাও শিক্ষক তাই নাকি তোমার খুঁজে ভাই বিশ্বাস রেহানের বন্ধু আমাদের রেহানের ছাত্র রেহানকে চেনো ওই মাথায় মাদ্রাসার কাছে গিয়ে দোকান আছে না বাদিকে বাদিকে স্কুল বাড়ি কিনেছে ওই বন্ধু নাকি ঘরে ট্রেনের তেমন ছোট আচ্ছা 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 আমরা হাই স্কুলে সুবোধ টাইটেলটা কি কোথায় তোমার ইয়ে থাকে কোথায় হ্যাঁ 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 ওইটা তো হ্যাঁ তাহলে একবার মোটা আসবে ছুটি দেওয়া হ্যাঁ 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 আমি সবাইকে বলেছি তোমার যে আগ্রহ জীবন এটার জন্য তোমার সামনে পিছনে ভরস হয়ে গেছে জানি তো হ্যাঁ 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 ঠিক ও গোল হতে গিয়েও হলো না গোংরার। সুন্দর একটি সেভ করলেন গোলরক্ষক। একটি গোল পরিশোধ হওয়ার সুযোগ ছিল কিন্তু সেটি হলো না, সেটি কর্নারে আউটে পরিণত হলো।
আগামীকাল আমাদের এই মাঠে 3টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল 10:30 থেকে জুনিয়র টিমের পরপর 2টি খেলা। 3 নম্বর খেলা 1:30টার সময়, 3 নম্বর খেলা বেলা 1:30টার সময় সিনিয়র টিম মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব ভার্সেস চাপড়া ফুটবল ক্লাব। দয়া করে মাঠের মধ্যে কোনো অশান্তি করবেন না। নজরে আছে ব্যাটে বলে করতে পারবে না। এই ছেলেটা খুব স্কিলফুল প্লেয়ার, ভালো প্লেয়ার। একদম ভালো প্লেয়ার, বলটি মাঠের মধ্যে ফেরত দেবেন দয়া করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিচ্ছে না, আরো বেশি খেলাটা উন্নত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, খেলা তৈরি করতে পারছে আপনার আর বিশেষ করে লিঙ্ক ম্যানগুলো ভালো হয়নি, মানে হাফব্যাকে যারা তারা তৈরি করবে সেগুলো দেখো সব ইলেভেন একাকার হয়ে গেছে। হয়ে গেল খেলা। ফুটবল ফিনিশিং পাচ্ছে না। না না গোল শোধে হয়নি, এমনি টাইম পাস খেলা হচ্ছে, নিজের পরিকল্পনা গোল হওয়ার চান্স নেই। কি লাভ হলো?
অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দকে। দুই টিমকে আপনারা সুযোগ দেবেন যেন তারা সঠিকভাবে ট্রেন্ডে ফিরে আসতে পারে। আগামীকালকের বলটা কাঁদে বলটি সংগ্রহ করবেন ভলেন্টিয়ার বন্ধু, বলটি সংগ্রহ করবে ভলেন্টিয়ার বন্ধু, বলটি সংগ্রহ করবে স্টেজের সামনে। বলটা দয়া করে দিয়ে দাও স্টেজে। দেখেন আগামীকালকে প্রথম খেলা বেলা 10:30টার সময়।